রাঙামাটি ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে হাজির হয়েছে। রাঙামাটি ভ্রমণের প্রথম পর্বটা অনেক আগেই দেখে নিয়েছেন, দ্বিতীয় পর্বটা আপলোড করতে করতে একটু লেট করে ফেলেছি। এবারের অনেক অসুস্থতার কারণেই এই লেটটা হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। রাঙামাটি ঝুলন্ত ব্রিজ ভ্রমণ করার পরে এসেছিলাম পলওয়েল পার্কে। এটার অনেক নাম শুনেছি, আসার খুব ইচ্ছা ছিল। আর এসেই টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। দেখেন আমার ছোট পরিটা কত খুশি হয়েছে সুন্দর জায়গা দেখে। পার্কের ভিতরে ঢুকতে এত সুন্দর লাগছিল, সব দিকে পরিপাটি সাজানো, ফুল গাছ আর ভাস্কর্য দিয়ে সাজানো, এত সুন্দর লাগছিল ভাস্কর্যগুলো। আমরা আসলে রাঙামাটির ঝুলন্ত ব্রিজে গিয়ে অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। একদম দুপুরের কড়া রোদটা লেগেছিল, যার কারণে খুব গরম লাগছিল। এই জন্যই আমরা প্রথমে ফ্রেশ হব সেই সিদ্ধান্তই নিয়েছিলাম। সৌন্দর্যটা উপভোগ করতেও ইচ্ছে হচ্ছিল, একটু বসেছিলাম। প্রকৃতির বাতাসটা এত ভালো লাগছিল। আমরা কোথায় ফ্রেশ হব সেটা ওর বাবা গিয়ে দেখে এসেছিল, এর মধ্যে আমরা একটু বসে উপভোগ করে নিয়েছিলাম। পরে আবার গিয়ে ওখানে ফ্রেশ হতে গিয়েছিলাম, যেখানে আমরা খাবার অর্ডার করেছি। আপনাকে খাবার অর্ডার করতে হবে প্রায় 2 ঘন্টা আগে। 2 ঘন্টা অর্ডারের পর আপনি আপনার খাবারটি পাবেন। করে আমরা ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। যা গরম পড়েছিল, রাঙামাটি ঝুলন্ত ব্রিজে একদম দুপুরের কড়া রোদটা পড়েছিল, ভীষণ গরম লেগেছিল। এই কারণে ফ্রেশ হয়ে যখন লেকের পাশে রেস্তোরাঁ টেবিল গুলাতে বসেছিলাম, তখন খুব ভালোই লাগছিল। যে গরমে এক একটা চেহারা খুবই খারাপ হয়ে গিয়েছিল তখন। আর ওর বাবা আইসক্রিম নিয়ে আসছিল, আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আমরা এখানেও একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি। এটা অনেকটা অরিজিনাল ব্রিজের আদলে করা। খাওয়ার স্পেসটা মোটামুটি অনেক বড়। ভালো লাগছে। পাশে একটা ঝুলন্ত ব্রিজ আছে, এই যে সবাই ছবি তুলতেছে এই ঝুলন্ত ব্রিজ। সবাই ঝুলন্ত ব্রিজে ছবি তুলছে। আমরা যাবো, একটু ক্লান্ত, রোদ থেকে আসছি। ক্লান্ত হয়ে গেছে গরমের রোদে। আসলে গরমকালে বেড়ানোর জন্য উপযুক্ত না, তারপরেও কোরবানির বন্ধে একটু বের হয়েছি। গরমের রোদে যে এনার্জি নিয়ে বের হয়েছি সেটা এখন ফুস হয়ে গেছে। অনেক ক্লান্ত হয়ে গেছি আসলে। আর এদিকে আপনাদের ভাইয়া খিদার চোটে তবলা বাজায় প্লেটের মধ্যে। সে খাবার অর্ডার করেছিল 2 ঘন্টা আগে, এখনো 2 ঘন্টা পূর্ণ হয়নি। সার্ভিসিং এর কথা কি বলবো, খুবই বাজে। 3-4 বার করে গিয়েছি খাবার রেডি হয়েছে কিনা সেটা দেখার জন্য, তাদের খাবার এখনো রেডি হয়নি। এরপরে আসলো আমাদের খাবার, আর খাবারের টেস্টের কথা কি বলবো, খুবই বাজে টেস্ট ছিল। আমাদের খুব ভালো লাগেনি খাবারের মানটা আর টেস্টটা। আমরা সবাইকে জিজ্ঞেস করেছিলাম, আর আমাদের সিএনজি ড্রাইভারকেও জিজ্ঞেস করেছিলাম খাবার খেলে কোথায় থেকে খাবো, কোথায় থেকে ভালো হবে। সেও বলেছিল এখান থেকে খেতে, কিন্তু না, আসলে খুবই বাজে টেস্ট। তারা খাবারের দামটাও বেশি নিয়েছে, খাবারের টেস্টটাও হয়নি, সার্ভিসিংও খুব বাজে। আসলে ফেসবুক ইউটিউবে অনেকগুলা ভিডিও দেখে রিভিউ দেখে গিয়েছিলাম, কিন্তু তাদের কি জানি কি ভালো লেগেছে, আমার তো ভালো লাগেনি। আমি একদম হনেস্ট রিভিউ দিচ্ছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা আবার আইসক্রিম খেয়েছিলাম। এরপরে আমরা অপেক্ষা করেছিলাম একটু রোদটা কমুক, কিন্তু না, তার বাবা বলছে যে রোদের অপেক্ষা করলে তুমি আর বেড়াতে পারবে না, সবকিছু দেখে শেষ করতে পারবে না, অনেকটা লেট হয়ে যাবে, আমাদের আবার বাসায়ও ফিরতে হবে। সেই জন্য রোদের অপেক্ষা না করে আমরা বেরিয়ে পড়লাম। তখন প্রচুর কড়া রোদ ছিল, 3:30 বাজে মেবি, অনেক রোদ ছিল। তারপরে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু খুব সুন্দর। আমি বলছি যে এসেছি যখন সবকিছুই তো ভিজিট করব, এই জন্য রোদের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। এই যে ঝুলন্ত ব্রিজ, যেটা আমরা ওই যে খেতে বসেছিলাম সেখান থেকে দেখা যাচ্ছিল। ঝুলন্ত ব্রিজটা যখন আমরা হেঁটে যাচ্ছিলাম তখন কিন্তু পুরো নড়ছিল। অরিজিনাল যে ঝুলন্ত ব্রিজ সেটা কিন্তু নড়ে না, এটা কিন্তু খুব নড়ছিল। আমি পার হতে গিয়ে কিন্তু অনেকটা ভয় পাচ্ছিলাম, হাঁটলেই নাড়াচাড়া করছিল। তারা 3 বাবা মেয়ে তো হাঁটা মেরেছিল, আমি ভিডিওর জন্য পিছিয়ে পড়েছিলাম। সেই জন্য 2টা ছেলে যাচ্ছিল, তারা ইচ্ছাকৃতভাবে এত নাড়াচ্ছিল, তাদের কাছে সেটা মজা লাগলো, আমার কাছে কিন্তু ভয় লেগেছিল। আর আমার 2টা মেয়ে এত মজা পাচ্ছিল। ছোট পুরিটা খালি দৌড়াদৌড়ি করছে, খালি দৌড়াদৌড়ি করছে। আমাদেরকে একটু নিয়ে যাও, আমাদেরকে একটু নিয়ে যাও, আমাকে একটু, মামাকে নিয়ে যাও। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই লাভ লকে,
যেটাতে অনেকেই ছবি তুলেছিল, ফেসবুকে অনেক দেখেছি। আমার খুব ইচ্ছা ছিল এখানে এসে আমরা দুজনে মিলে একটু ছবি তুলবো। এই লাভ পয়েন্টেরও একটা করুণ কাহিনী আছে। এই যে তালাগুলা দেখছেন সেটারও একটা কারণ আছে। আমেরিকা প্রবাসী এক কাপল ঘুরতে এসেছিল কাপ্তাই। কাপ্তাইটিতে যখন তারা নৌকা ভ্রমণ করছিল হঠাৎ ঝড় ওঠে। তো ঝড় উঠে ভয় পাওয়াতে আমেরিকা প্রবাসীর স্ত্রী হঠাৎ লেকে ঝাঁপিয়ে পড়েন ভয় পেয়ে। এরপরে ওনার ঝাঁপিয়ে পড়া দেখে ওনার হাজবেন্ডও ঝাঁপ দেয় লেকের মধ্যে। তারপর তাদের লাশটা 3 দিন ধরে ডুবুরি দিয়ে অনেক খোঁজার পরেও তাদের লাশ খুঁজে পাওয়া যায়নি। 3 দিন পরে ওদের লাশটা ভেসে উঠে এবং তারা এমন ভাবে ভেসে ওঠে, তারা দুইজন দুজনকে খুব আলিঙ্গন করে মানে জড়ানো অবস্থায় ভেসে ওঠে তাদের লাশটা। তো তখন থেকে তাদের স্মৃতিচারণে এই লাভ পয়েন্ট বা লাভ লক যেটা স্তম্ভ দেখছেন সেটা তৈরি করেছে। আর যে তালাগুলা দেখছেন, যারা দর্শনার্থী বা পর্যটক যারা প্রেমিক যুগল বন্দি আসে তারা এই তালাগুলো দেয় যাতে তাদের মতো অটুট থাকুক তাদের ভালোবাসার বন্ধন। এটা সত্যি অনেক করুণ। এমন ভালোবাসা কয়জনের কপালে জুটে বলুন। রয়্যাল পার্কটা অনেক বড় এরিয়া নিয়ে করেছে, যদিও বা আমার তাদের খাবারের মানটা খুবই ভালো লাগেনি। অন্য সবকিছু আমার কাছে একদম খুব ভালো লেগেছে পয়সা আসলি হিসাব। আপনার কটেজ গুলোও খুব একদম নিরিবিলি, খুব সুন্দর। আর তাদের লেকের পাশে রেস্তোরাঁ আর সবকিছু মিলে আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা ঘুরে আসতেই পারেন। আপনারা যদি মনে করেন যে আমরা কটেজে থাকবো না, বাট সুইমিং পুল আছে, সুইমিং পুলে আপনারা একটু এনজয় করবেন, তাহলে আপনাদের 2000 টাকা হয়তো বা পেমেন্ট করতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা 2000 টাকা পেমেন্ট করে সুইমিং পুলের মজাটা নিতে পারবেন। এরপরে আমরা দেখছেন যে রোদের মধ্যে, কড়া রোদের মধ্যে কোথায় হেঁটে যাচ্ছি। প্রথমে বলছি তুমি হাঁটো, আমি হাঁটবো না বাবা, অনেক রোদ। পরে বলছে ভিডিও আমি করতে পারবো না, সেই কারণেই আমার যাওয়া আর কি। ভিডিও তো করতেই হবে, ভিডিও করার জন্যই আমার আসলে ওখানে যাওয়া। আর গিয়েছি যখন কয়েকটা ছবি তুলেছি, ছবিগুলো হয়তো বা আপনারা যারা আমার ফলোয়ার আছেন হয়তো বা ছবিগুলো দেখেছেন, অনেক পছন্দ করেছেন, ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, যারা আমার ফলোয়ার আছেন বা যারা আমাকে খুব ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, যারা সবসময় দেখেন, ভালোবাসা দেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে ভালোবাসা দেন না, আমার ভিডিও স্কিপ করেন কিন্তু পেজে ফলো দিয়ে আছেন, প্লিজ আপনারা আবার পেজ থেকে লিভ নিতে পারবেন। আমার ক্ষতি করবেন না আমার পেজে থেকে। আর এই যে সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো সামনে পেয়ে আমরা মা মেয়ে একদম পুরা পাগল হয়ে গিয়েছি। গরমের মধ্যে হেঁটে এসে যখন একটু খালি পায়ে পানির মধ্যে হাঁটলাম, আমার খুবই ভালো লেগেছে। আর এদিকে বেচারি কথা, আমাদের মতো ভিজাতে চেয়েছিল পা, কিন্তু জুতা খুলতে দিচ্ছিল না বাবা, সেই জন্য উপরে উঠে ছবি তুলে নিচ্ছিল, কি আর করা। আর আমরা যখন বেরিয়ে পড়ছিলাম রয়্যাল পার্ক থেকে, দেখলাম যে এখানে শিশুদের জন্য, বাচ্চাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করেছে, অনেক সুন্দর সুন্দর রাইডস ছিল। সেই রাইডস গুলো এনজয় না করে বাচ্চাদের কিভাবে নিয়ে যায়, সেই জন্য রাইডস গুলো এনজয় করাতে নিয়ে গিয়েছিলাম বাচ্চাদের, কিন্তু সবগুলাই চড়াতে পারেনি, কয়েকটা চড়তে পেরেছিল। এতেই কিন্তু আমার দুই মেয়ে অনেক খুশি। আর ওদের কিন্তু খুব ক্লান্ত লাগছিল, গরম লেগেছিল তো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। আর এই যে এই ভাস্কর্যটা দেখে আমরা মা মেয়ে সবাই এত খুশি হয়েছি, মানে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আমাদের যে গ্রাম বাংলার চিরাচরিত যেই ধান ভাঙার যে দৃশ্যটা, যেটা আমি কখনো দেখিনি, আমার তো চোখে পড়েনি, আমার সৌভাগ্যটা হয়নি। এই যে দেখলাম তাদের এই ভাস্কর্যগুলো এত সুন্দর হয়েছে, খুবই মনোমুগ্ধকর, একদম গ্রাম বাংলার যেই চিত্রগুলা সেগুলো ফুটিয়ে তুলেছে। আমার কাছে খুব ভালো লেগেছে এই ভাস্কর্যগুলা তাদের রয়্যাল পার্কের। এরপর আমরা বেরিয়ে পড়েছি। আশা ছিল অনেক জায়গায় যাব, কিন্তু এখন আর কোথাও যাব না, সোজা বাসায় যাব। তার আগে একটু ওই যে আমরা চাকমাদের বাজারে যাব চিন্তা করে এসেছিলাম, সেই চাকমাদের বাজারে যাব। আসলাম বনরূপা বাজারে, শুনেছি এটা অনেক বড় বাজার। এই বাজারে পাওয়া যায় না এমন কোনো কিছুই নেই। বাজার ঘোরার পরে আসলে সত্যি মনে হয়েছে এই বাজারে পাওয়া যায় না এমন কোনো কিছুই নেই। অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা হলো, অনেক নতুন কিছু বিক্রি করতে দেখলাম। আমি নিয়েছিলাম পাকা তেঁতুল আর কাঁচা হলুদ, আম, লিচু, এই সমস্ত কিছুই নিয়েছিলাম। আর এই ভাইয়াটার কথা একটু বলি, এই ভাইয়াটার কাছ থেকে আমি লিচু নিব 450 টাকা দামে 50টা, কিন্তু আমি গনে দেখতে পারবো না, এবং গনলে সেই লিচু নিতে পারবো না। আর পচা পড়লেও এই জিনিস আমাকে নিয়ে যেতে হবে, ওনাকে ফেরত দিতে পারবো না। যাই হোক, ওনার কাছ থেকে আমি লিচুটা নিয়ে নিয়ে আমার ওনার কথাবার্তা একদমই ভালো লাগেনি।
বাজার ঘুরতে ঘুরতে এই দোকানে আসলাম। এই দোকানের ভাইয়াটার কথাবার্তা খুবই ভালো লাগলো। ওনার মাধ্যমে অনেকগুলো নতুন জাতের আমের সাথে পরিচিত হয়েছিলাম। সাথে কিন্তু আমি আমার ফলোয়ারদের উদ্দেশ্যেও রিল আকারে বানিয়ে পোস্ট করেছিলাম। এতক্ষণ বাজার ঘুরতে ঘুরতে কিন্তু আমার বড় মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। সে কিন্তু খুবই টায়ার্ড, সেজন্য সে বাসায় ফিরতে চাচ্ছিল। আর আমরা টিকিটও কাটিনি, তাই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটেছিলাম। আমরা একদম লাস্ট যেই টিকিটটা ছিল সেই সিটে বসেছিলাম। কোনো টিকিটই ছিল না সেই দিনকার। আপনারা যারা যাবেন রাঙামাটি বাসে করে যাবেন, তারা আপনারা যখন যাবেন তখনই একদম রিটার্ন টিকিটটা কেটে নেবেন, তাহলে আর টিকিট কাটা নিয়ে কোনো প্যারা থাকবে না। আর যদি স্টে করতে যান তাহলে তো সমস্যা নেই, পরের দিন ধীরে সুস্থে কাটতে পারবেন। আর আসার সময় একদম সেই ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছিল যে ভিউগুলা দেখছিলাম। বাংলাদেশ যে কত সুন্দর, আপনি ঘর থেকে বের না হলে বুঝতেই পারবেন না। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা বাসায় ফিরছিলাম। সৌন্দর্যগুলো আপনাকে বলে বোঝানো যাবে না। বাসা থেকে বের হবেন, ঘুরতে বের হবেন, ভ্রমণে যাবেন, তাহলেই বুঝতে পারবেন এর বাংলাদেশ কত সুন্দর। ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগা দিতে পারে, প্লিজ লাইক কমেন্ট করবেন। আর কোন অংশটুকু আপনার খুব ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা।